আমরা খেয়াল করে দেখছি 12 তারিখে নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি সরকার তারা ক্ষেত্রে এবং সংস্কারের ক্ষেত্রে তারা একটা গা ছাড়া মনোভাব নিয়ে তারা অগ্রসর হচ্ছে। তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু কেন যেন মনে হয় তারেক রহমানের নিজস্ব কোনো প্ল্যান আছে, ব্যাপারটা এমন নয়। তিনি কোনো একটা প্ল্যানের অংশ। কেন যেন মনে হয় তারেক রহমানের মন্ত্রিসভা দেখলে মনে হয়, তারেক রহমানের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেখে মনে হয় তিনি কারো কাছে জিম্মি হয়ে আছেন। এই জিম্মি দশার বাংলাদেশে আমরা চাই না। 24 অভ্যুত্থানের আগে পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে জিম্মি করে রেখেছিলেন। 24 অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানের মধ্য দিয়ে 24 অভ্যুত্থানে অংশগ্রহণ করে জীবন দিয়ে বাংলাদেশকে যেমন হাসিনার কবল থেকে মুক্ত করেছিল, তেমনি ভাবে দিল্লির আধিপত্য থেকে মুক্তি করার দিকে বাংলাদেশকে অগ্রসর করেছিল। ঠিক এখনকার এই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কারো কাছে জিম্মি হয়ে থাকবেন? বাংলাদেশকে কোনো একটা ভিতরগত শক্তি, কোনো বহিঃশক্তি বাংলাদেশকে পরিচালনা করবে। তিনি তার মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে পারবেন না। তিনি দেখাতে চাইবেন এক, কিন্তু তার প্রতিষ্ঠানগুলো সাজাবেন আর একভাবে। তিনি নিজে চলবেন সিম্পল লাইফ লিড করে, আর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এমন ব্যক্তিদের কাছে করায়ত্ত হয়ে যাবে যারা বাংলাদেশকে লুটপাট করবে, বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। এমন ধরনের একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে, সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। সরকার গঠনের অল্প কিছু সময় অতিবাহিত হয়েছে। বিএনপি যেসব সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার হিসেবে, এবং রাজনীতিতে বিএনপির নেতাকর্মীরা যে ধরনের পরিবেশ তৈরি করেছে, তাতে দেখা যায় সামনের দিনে বিএনপি এই বাংলাদেশকে পরিচালনা করবে সেই ধরনের যোগ্যতা দক্ষতা বিএনপি সরকারের নাই। সেটা 10 দিনের সরকারি, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। অতএব এই সামনের দিনের বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির দিকে তাকিয়ে আছে, জাতীয় ছাত্র শক্তির দিকে তাকিয়ে আছে। বাংলাদেশে যে দ্বিদলীয় বৃত্ত তৈরি করা হয়েছিল, সেই দ্বিদলীয় বৃত্তের আওয়ামী লীগ বাংলাদেশ ছাড়া হয়েছে। বিএনপি যা আচরণ করছে, এই আচরণের উপরে যদি তারা অটল থাকে, বাংলাদেশের জনগণ এই দ্বিদলীয় বৃত্তকে ভেঙে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। সেজন্য বাংলাদেশের নতুন রাজনীতিতে জাতীয় ছাত্র শক্তিকে নতুনভাবে ভূমিকা পালন করতে হবে। জাতীয় নাগরিক পার্টিকে সারা দেশে সংগঠিত হতে হবে। আমরা সম্মিলিত শক্তি হিসেবে বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে সামনের দিনে বাংলাদেশকে আমরা পরিচালনা করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।